আছে, আপনার হাতে যেটা আছে এটাকে কাজে লাগান। আজ আমাদের অবস্থা খালি প্ল্যানিং নিয়ে চলছে। নামাজের কথা বললে হুজুর পড়া লাগবো, পড়বো ইনশাআল্লাহ, এখনো তো সময় হয় নাই। তোমার কবে সময় হবে? খালি বাহানা 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 বাহানা। আল্লাহ যেমন বাহানা করে জান্নাতে দিবে, আর আমরা বাহানা করে খালি জাহান্নামে যাওয়ার তাবে। নামাজের কথা বললে যদি যুবক হুজুর এখনো তো বয়সই হয় নাই, তাহলে কবে নামাজ পড়বা? বলে বিয়ে বারও করি, বিয়েটা হওয়ার পরে। বিয়ে করছে, এখন নামাজের কথা বলছে, এই কেবল মাত্র বিয়ে করলাম, নতুন নতুন দেখি কিছু বাচ্চা টাচ্চা হোক, ছেলে সন্তান হোক, তারপরে এখন ছেলে মেয়ে হয়েছে, তারপরে যদি বলে নামাজের কথা, বলে এই মাত্র কেবল এখন তো কাপড়ই নাপাক থাকে। আমাদের একটা অভ্যাস আছে না, কাপড় নাপাক থাকে, এদিকেও থাকে। তো যুবকদের বিশেষ করে আল্লাহু আকবার, কথায় কথা মনে পড়ে যায়। খারাপ পাইতেছেন না তো আপনারা? অধিকাংশ যুবক নামাজের কথা বললেই বলে হুজুর লং প্যান্ট ঠিক নাই। মুসলমান লং প্যান্ট ঠিক নাই, লং প্যান্ট। আপনি ভাবতে পারেন যে একটা মুসলমান, সে একটা হলো দেখেন অজু ছাড়া থাকা, এটা একটা আলাদা ব্যাপার। সবসময় অজুতে থাকা ভালো, বেহতার, মুস্তাহাব, পছন্দনীয় আমল। অজু ছাড়া আছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নাপাক, নাপাকি নিয়ে আপনি আছে। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের নিকট দিয়ে যাইতেছেন। আল্লাহ রসুল বলেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে, ওমা ইউআযযাবানি ফি কাবীর, আর এই দুই কবরে কোনো বড় গুনাহের কারণে আযাব হইতেছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হইতেছে? আল্লাহ রসুল বললেন, একজন ইয়াতি বিন নামিমা, চুগলখড়ি করত। চুগলখড়ি বুঝিত? দুই মুখা সাপ, এদিকের কথা এদিকে, এদিকের কথা, এর জন্য আযাব হইতেছে। আর একটা বলে, আর একটা এটা পেশাব করে পানি ব্যবহার করতো না, এই জন্য আযাব হইতেছে। তো মুসলমান কাপড় নাপাক থাকে। আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আরো কাপড় নাপাক থাকবে? আল্লাহর ওয়াস্তে বলতেছি, কারণ মৌত কোন সময় আসে কোনো গ্যারান্টি নাই। তো অল্প আগেই অনেক কয়টা আয়াত এই বিষয়ে চলছে না আয়াত? যে কোনো মুহূর্তে আমার মৌত আসতে পারে। এখন আমি এই যে আলোচনা করতে করতে মৌত আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো আপনি কি চান যে আপনার মৃত্যুটা আসুক, আপনি নাপাক অবস্থায় থাকেন? তাহলে তো ওই যে তুহশারুনা, কিয়ামতের দিন জমা করা হবে, যে হালতে তোমার মৃত্যু হবে। মৃত্যুটা কেমনে হবে? বলে তোমার জীবন যেভাবে থাকবে। তো জীবন পার করতেছি না পাক, তো মৃত্যু আসবে না পাক, ওই দিন জান্নাতে দিব আল্লাহ। আল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, এই যে এই গুনাহ থেকে, নাপাকের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। বাঁচবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা বাঁচবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, এই যে হায়াত, এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনটাকে কাজে লাগাইতে হবে। কিন্তু এটা না পরে করব না, এখন কাজে লাগাইতে হবে। এখন কাজে লাগাইতে হবে। যে সময়টা আমি হাতে পেয়েছি, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। যারা সময়টাকে মূল্যায়ন করে, সময়টাকে কাজে লাগায়, তারা মানে আখিরাতে তো কামিয়াবি আছেই, দুনিয়াতেও তারা কামিয়াব হবে। সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। একজন দোকানি একদিন দোকান খোলে 6টার সময়, আর একদিন খোলে 10টায়, আর একদিন বন্ধ রাখে। আচ্ছা আপনিই বলেন, এই দোকান চলবে? দোকান চলবে? কিছুদিন পরে আমাদের ভাষায় বলে আমও হারাবে, সালাও হারাবে, মানে কিছুই থাকবে না। আর একজন আছে বেচা কিনা নাই, দোকান চলে না, কিন্তু আর টাইম সকাল 6টায় খোলে, রাত 8টায় বন্ধ করে, একদম পাবন্দির সাথে। দেখবেন আস্তে 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 এই মানুষটা কামিয়াব হয়ে গেল। কারণ মানুষ সবাই জানে যে এর দোকানে পাওয়াই যাবে, 6টা থেকে 8টা পর্যন্ত পাবন্দির সাথে খোলা থাকে। এই যে পাবন্দি করাটা, এটাকে আরবিতে বলা হয় ইস্তেকামত, অটল থাকা, স্থির থাকা। ইসলামে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, ইস্তেকামত। ধরছি তো ধরছি। আল্লাহ রসুলের কাছে এই পরশু হাদিস পড়াইলাম, গতকাল সকালে হাদিস পড়াইলাম। একটা সাহাবী আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে এমন একটি কথা শিক্ষা দেন যে এই কথা যাতে দ্বিতীয় কাউকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু গায়রাকা আহাদান। আমাকে একটা কথা শিক্ষা দেন, আপনি ছাড়া যাতে আর এই কথা দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। তাহলে দামি কথা কিনা? আল্লাহ রাসূল জবাব দিলেন, একবারে সংক্ষিপ্ত জবাব। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, আর এই কথার উপরে তুমি অটল থাকো। ঈমান আনছি আর এই কথার উপরে অটল থাকো। সংক্ষিপ্ত কথা না, কিন্তু এর ভিতরেই সবকিছু। আমি ঈমানদার, আমি ঈমানদার হইয়া আমার ভিতরে ঈমান আছে। আমি চুরি কিভাবে করি? আমি ঈমানদার। আমি ডাকাতি কেমনে করি? আমি ঈমানদার। আমি কিভাবে ধোঁকা দেই মানুষকে? আমি ঈমানদার। আমি মিথ্যা কথা কেমনে বলি? এখন এর সাথে আরেকটা কথা যোগ দেই আমি। এই যে আমরা যারা মনে করি ঈমান আনছি, কালেমা পড়ছি, আমি তো জান্নাত পামই, মানে জান্নাত নানির বাড়ি কিনে নিছে। যে ঈমান এত দুর্বল ঈমান, যে ঈমান আপনাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ঈমান আপনাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, যে ঈমান আপনাকে সৎ পথে চলাইতে পারে না, যে ঈমান আপনাকে ধোঁকাবাজির থেকে বাঁচাইতে পারে না, এই ঈমান আপনাকে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে নিবে, এটা কেমনে বিশ্বাস হয়? দুনিয়াতে যে ঈমান আপনাকে বিছনা থেকে উঠে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, এই ঈমান আপনাকে পুলসিরাত পাড়ি দেওয়াবে, কি বিশ্বাস হয় আপনাদের? তো মুহতারাম দোস্ত আজিজো, আমাকে আপনাকে ঈমানদার হইতে হবে। এই যে ঈমানদার, ঈমান আনছি সুম্মা ইসতাকিম, এর উপর অটল হইতে হবে। ঈমানের এমন কোন কাজ যেটা ঈমানের উপরে আঘাত হানে, এমন কাজ আমার আপনার করা যাবে না। আজ মুসলমানের ভিতরে কি নাই গুনাহ? জুয়া মুসলমানের ভিতরে নাই, মদ পান আমাদের মুসলমানের ভিতরে নাই, ধোঁকাবাজি আমাদের মুসলমানের ভিতরে নাই। এমন কোন গুনাহ নাই যেটা মুসলমান বর্তমান করে না। এমন কোন গুনাহ নাই যেটা মুসলমান করে না। আর আমরা আল্লাহর কাছে হাই হাই করি যে আল্লাহ আমাদেরকে সহায় করে না, আল্লাহ আমাদেরকে দেখে না। তো দেখবে কেমন? আমরা তো আল্লাহকে রাজি করার চেষ্টাই করি না। তো মুহতারাম দোস্ত আজিজো, আমাকে আপনাকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই যে কবরস্থান, এখানে যাওয়া লাগবে তো আমাদের? সবাই বলেন না, যাওয়া লাগবে? আমি ইচ্ছা করলেও যাইতে হবে, ইচ্ছা না করলেও যাইতে হবে। এখানে আমাকে আপনাকে যাইতেই হবে, আলমে বরসকে আমাকে আপনাকে যাইতেই হবে। তাহলে এই যে কবরে যাইতে হবে, এই চিন্তাটা আমার আপনার করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন হাদিমিল লাযযাত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে মজাকে শেষ করে দেয়, লজ্জতটাকে শেষ করে দেয়, হাসি ফুর্তিকে শেষ করে দেয়, এই বস্তুটাকে স্মরণ করো। বলে কি বস্তু? আল্লাহ রাসূল বলেন, আল মউত, মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে বারবার স্মরণ করো, কারণ মৃত্যুকে যে বারবার স্মরণ করবে, মৃত্যুর কথা যে মনে করবে, এরে আল্লাহর গোলাম, এই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। যে মৃত্যুর কথা মনে করবে সে কোনোদিন গুনাহ করবে না, কারণ মরার পরে তোমাকে হিসাব দিতে হবে না, হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালকের জন্য কি তুমি আগে পাঠিয়েছো এটা তুমি গবেষণা করো, চিন্তা ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা তুমি আগের জন্য কি পাঠিয়েছো নিয়ে আসো। বান্দা তখন ডাইনে দেখবে, বামে দেখবে,
ফালা ইয়ারা শাইআন, তখন তার সম্মুখে কোনো আমল নজর আসবে না। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই পৃথিবীর থেকে আখিরাতটাকে কামাই করতে হবে। কবরের আযাব থেকে বাঁচার জন্য এখন থেকে আমাকে তৈয়ারি করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার তৈয়ারি এখন থেকেই করতে হবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামার, একটি খেজুরের মাধ্যমেও যদি হয় নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নাও। এরে আল্লাহর গোলাম, জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস। জাহান্নামের আগুন এই দুনিয়ার, এই পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের অবস্থা হলো, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো জায়গায় স্পর্শ হয় ওই জায়গাটাই জ্বলে, ওই জায়গাটাই পড়ে। কিন্তু বন্ধুরা আমার, জাহান্নামের আগুনের অবস্থা শরীরের যে কোনো জায়গাতে স্পর্শ করো, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার, খেজুরের মাধ্যমে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে কি খেজুর দিব খালি? না না, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, যার যেমন সমর্থ আছে সমর্থ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান খয়রাত করো, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো, আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি করো। এরে বন্ধুরা আমার, সাধারণ একটা কথা আমি আপনাদেরকে বুঝাই। এখন অনেক মানুষ আছে চিন্তা করে, আমি অল্প টাকা দিব, লজ্জার ব্যাপার বলে অল্প টাকা কেমনে দেই। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ধরনের নেক আমল করা হোক সর্বনিম্ন 10টি করে বদলা দেওয়া হয়, নেকি দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, দান খয়রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষের উদাহরণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো একের বদলা মিনিমাম 700 গুণ, বলি সুবহানাল্লাহ। একের বদলা 700। এখন এটা অনেকেই বলতে পারেন যে এটা কেমনে সম্ভব। একবারে সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। এই যে এখন 1 টাকা আপনার কবরে যাওয়ার পরে যে কয়েক লক্ষ গুণ বাড়বে, তার উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের এই যে জমিনগুলো, মাটিগুলো আছে, এগুলো তো পাট্টার জমিন নাকি, কেনা জমিন তো। আচ্ছা, আমরা যারা আজ থেকে 20 বছর আগে জমিন কিনছি, এই মাটিগুলো, এই জমিনগুলো কেমন দাম ছিল? 1 বিঘা, বিঘা বলেন না কি বলেন, কানি, 1 কানি মাটি কত দাম? 20 বছর আগে 5-7 হাজার। আরো 20 বছর আগে নেন, কম ছিল না? মুরব্বীদের কাছে শোনা যায়, মুরব্বীদের কাছে শুনি, আমরা তো দেখি নাই, আমার তো বয়সের কয়দিন হয়েছে। মুরব্বীরা বলে, মানে ওই কেউ কিছু খাবার নিয়ে আসছে, হাদিয়া নিয়ে আসছে, ফল ফ্রুট নিয়ে আসছে বাড়িতে মুরব্বীর কাছে, ওটা দেখে খুশি হয়েছে, বলে 10 বিঘা নিয়ে যাও, 10 কানি নিয়ে যাও। তো যেদিন 1 কেজি আপেল দিয়ে 1 কানি জমিন পাওয়া যাইত, আজকে ওই 1 কানি জমিনের দাম কত বর্তমান ডেটে? 10 লাখ, 20 লাখ। আচ্ছা, 20 বছর পরে এখন যদি 10 লাখ হয়, 10 বছর পরে কত দাম হইব? 30-40 লাখ। আরো 10 বছর পরে আপনি কল্পনা করেন 100 বছর পরে যদি 20 বছর আগের 5,000 টাকা, 20 বছর আগে 5,000 টাকা, বর্তমান মার্কেট 10 লাখ, 5,000 এখন 10 লাখ, তাহলে 50 বছর পরে এটা 10 কোটি।
আরো 50 বছর পরে। তো দুনিয়ার ভিতরে যদি এমন পরিবর্তন হয়, এমন ভাবে বৃদ্ধি পায়, আজকে যদি আমি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করি, কিয়ামত হইতে হইতে কতশো বছর আছে, বৃদ্ধি হবে না? ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء